পুনরায় সকলকে স্বাগত। এতদিন পর্যন্ত আমরা যেটা করেছি সেটা ছিল রিমোট সেন্সিং এবং জিআইএসের উপর ভিত্তি করে থিওরিটিক্যাল পার্ট। তো আজকে থেকে আমরা রিমোট সেন্সিং এবং জিআইএসের প্র্যাকটিক্যাল অংশটি শুরু করব। তো প্র্যাকটিক্যালে আমাদের সিলেবাসে যে জিনিসটি আছে সেটি হলো জিআইএসের প্র্যাকটিক্যাল। তো জিআইএসের প্র্যাকটিক্যাল মানে হচ্ছে যে কীভাবে আমরা মানচিত্র তৈরি করব। তো কিভাবে আমরা মানচিত্র তৈরি করব, আমরা এতদিন আগের সেমিস্টারগুলোতে মানচিত্র তৈরি যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা ছিল ম্যানুয়াল প্রক্রিয়া, অর্থাৎ আমরা লাইট ট্রেস করে বা কি বলবো যে টোপোশিট থেকে আমরা ট্রেস করে লাইট ট্রেস করে বা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করার পর মানচিত্রের মধ্যে সেগুলোকে আমরা প্রেজেন্ট করেছিলাম। কিন্তু এখন এই সেমিস্টারে আমরা যেটা শিখব, কম্পিউটারের মাধ্যমে কিভাবে আমরা মানচিত্র তৈরি করতে পারবো, অর্থাৎ কম্পিউটার প্রযুক্তিবিদ্যা এবং কম্পিউটারে যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মধ্যে দিয়ে আমরা কিভাবে মানচিত্র তৈরি করতে পারবো। তো আমাদের কাছে খুব সহজে এবং খুব ভালো যে সফটওয়্যারের উপর আমাদের কাজ করানো হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সফটওয়্যারটি একটি অনুমোদিত এবং তাদের রেকমেন্ডেড সফটওয়্যার, সেটি হচ্ছে কিউজিআইএস বা কোয়ান্টাম জিআইএস। তো এই কিউজিআইএস বা এই কোয়ান্টাম জিআইএস সফটওয়্যারটি আমরা কিন্তু ফ্রিতে ইন্টারনেট থেকে আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। তো প্রথমেই আমি যেটা দেখাবো যে কিউজিআইএস সফটওয়্যারটা আমরা কোথা থেকে ডাউনলোড করব। তো আমরা প্রথমে গুগল ক্রোমের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারের মধ্যে গিয়ে এখানে আমরা লিখব, এই প্রাথমিকভাবে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কিউজিআইএস সফটওয়্যার ডাউনলোড করার পদ্ধতি। তো প্রথমে আমরা শিখব কিউজিআইএস সফটওয়্যার কীভাবে আমরা ডাউনলোড করব এবং সেটা কীভাবে ইনস্টল করব। তো কিউজিআইএস সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করার জন্য আমরা কী করব না, আমরা গুগলে গিয়ে টাইপ করব ডাউনলোড কিউজিআইএস সফটওয়্যার। কিউজিআইএসের অনেক ভার্সন আছে, কিউজিআইএসের প্রচুর ভার্সন আমরা দেখতে পাবো, কিন্তু আমরা লেটেস্ট ভার্সনটাতেই কাজ করব। ধরে নিলাম আমরা লেটেস্ট ভার্সনটাতেই কাজ করব। তো এখন এই মুহূর্তে কিউজিআইএসের যে লেটেস্ট ভার্সনটি আছে সেই ভার্সনটির নাম হচ্ছে পাই। তো আমরা গুগলে খোলার পর প্রথমেই যে লিঙ্কটি খুলবে download.qgis.org, এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর একটা পেজ আমরা এখানে দেখতে পাবো, যে পেজটির মধ্যে আমরা কিউজিআইএসের সফটওয়্যারের ডেসক্রিপশন দেখতে পাবো। এখন ব্যাপার হচ্ছে আমাদের কম্পিউটার বিভিন্ন বিটের হয়, কোনো কম্পিউটার হয় 64 বিট, কোনো কম্পিউটার হয় 32 বিট। তো আমরা শিওর হয়ে নেবো যে আমাদের কম্পিউটারটা কত বিটের কম্পিউটার। তো আমি কিভাবে জানবো যে আমাদের কম্পিউটার কত বিটের কম্পিউটার, দেখিয়ে দিচ্ছি কীভাবে জানবো। আমরা দিস পিসি বলে যে আইকনটি আছে, দিস পিসি এই আইকনের মধ্যে রাইট ক্লিক করে আমরা যদি দিস পিসির প্রপার্টিসে যাই, তাহলে আমরা কম্পিউটারের ডিটেলিংটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো কম্পিউটার ডিটেলিংটা কী আছে এখানে দেখো লেখা রয়েছে কি সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। তো 64 বিট অপারেটিং সিস্টেম মানে হচ্ছে আমার কম্পিউটার হচ্ছে 64 বিটের। তো এখানে যদি কারো 32 বিট অপারেটিং সিস্টেম হয় তাহলে তার 32 বিটের। তো আমরা এটা কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা গুগল ক্রমে গিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছি কিউজিআইএস স্যান্ডেলোন ইনস্টলার ভার্সন 3.14, এটা যে লেটেস্ট ভার্সন, এটা সেপ্টেম্বরে লঞ্চ করেছে ভার্সনটা। তো 64 বিটের এই ভার্সনটাতে আমি ক্লিক করলেই অটোমেটিক্যালি কিন্তু নিচের বাম দিকের এই কোণটাতে এটা আস্তে আস্তে ইনস্টল হতে শুরু করবে। এই যে এখানে ইনস্টল হতে শুরু করেছে, 386 MBর একটা সফটওয়্যার, এটা পুরোটা ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু আমার কাছে এটা ইনস্টল অলরেডি হয়ে আছে, সেই জন্য আমি সফটওয়্যারটা দেখাবো কীভাবে এটাকে ইনস্টল করতে হয়। তো আমি আমার যেখানে লেটেস্ট ভার্সনটা ইনস্টল হয়ে আছে সে ভার্সনটা আমি দেখবো। এখানে আমার অনেকগুলো কিউজিএসের ভার্সন রয়েছে। তো আমি যেটা লেটেস্ট ভার্সন, এই যে 3.14.16, এইটা যে লেটেস্ট ভার্সন। তো এইটার উপর রাইট ক্লিক করে আমি কী করবো, এর উপর রাইট ক্লিক করার পর আমি করব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলে এখানে একটা উইন্ডো খুলবে, প্রথমেই একটা উইন্ডো খুলবে যেখানে আমাকে ইয়েস করতে হবে। ইয়েস করলে সফটওয়্যারটা পরপর স্টেপ বাই স্টেপ আমি ইনস্টল করতে পারবো। যদি আমি এটা ইয়েস করি,
তারপর আমি কি দেখব, সফটওয়্যারটা ইনস্টল হবে। তো যেহেতু এই সফটওয়্যারটা আমার অলরেডি ইনস্টলড আছে, লেখা আছে দেখো QGIS 3.14 ইজ অলরেডি ইনস্টল অন ইউর সিস্টেম, সেজন্য এটা কী করবো, আমি ক্যান্সেল করে দেবো, আমার যেহেতু ইনস্টল হয়েছে। তো এইটা আমি অন্য একটা সফটওয়্যার ভার্সন ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি যে কী হতে পারে। যে যখন আমি ইনস্টল করতে যাব তখন কি হবে না, আমাকে একটা অপশন দেবে ইয়েস অর নো। প্রথমে আমি ইয়েসটাকে ক্লিক করব। ইয়েসটাতে ক্লিক করার পর আমার এখানে বিভিন্ন অপশন আসবে। সমস্ত অপশন, এই সফটওয়্যারটি ইনস্টল করা অত্যধিক সহজ একটা সফটওয়্যার, এটাও আমার অলরেডি ইনস্টল আছে, সেই জন্য আমি আরেকটু অন্য ভার্সনের দিকে যাওয়ার চেষ্টা করি। 3.6.2 এটা আমি একবার ট্রাই করি। যখনই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমি করবো তখন ইয়েস অর নো বলে দুটি অপশন আমার আসবে, তো আমি সেটা সবসময় ইয়েসই করবো। একটু হয়তো সময় লাগছে। এটি ইয়েস করার পর এই যে আমি পরপর কি করব, এই ইউনিট আসার পর নেক্সট করতে করতে যাব, নেক্সট, আই এগ্রি, এসব এবার নেক্সট করলে এটা অটোমেটিক্যালি এটা ইনস্টল হতে শুরু করবে। তো আমি আর দেখাচ্ছি না, এটা নেক্সট করার পর অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে। বেশ, আমি এটা যদি নেক্সট করি তাহলে কি আছে, অপশন ইনস্টল। আমি যখনই ইনস্টলডে ক্লিক করব তখন এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি ইনস্টল হতে শুরু করবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি যেহেতু আমি আর করছি না, যেহেতু আমার অলরেডি রয়েছে, তো ইনস্টল হয়ে যাওয়ার পর আমার কি হবে, এরকম একটা ফোল্ডার তৈরি হবে। এই যে ফোল্ডারটা হচ্ছে এরকম ফোল্ডার রয়েছে এখানে, এই যে QGIS 3.4 এরকম একটা ফোল্ডার তৈরি হবে ডেস্কটপের মধ্যে। সেই ফোল্ডারটা ক্লিক করলেই দেখবো QGIS শুধু নয়, QGIS সঙ্গে অ্যাসোসিয়েটেড আরও কিছু GIS সফটওয়্যার এখানে ইনস্টল হয়ে যায়। QGIS ইনস্টল করলে এই সফটওয়্যারগুলো সব অটোমেটিক্যালি ইনস্টল হয়। তো সেই সফটওয়্যারগুলোর মধ্যে আমি নেবো কোনটা, আমার দরকার হচ্ছে এইটা QGIS 3.4.5। তো যেহেতু আমি ইনস্টল করব 3.14.16, তখন এখানে শো করবে QGIS ডেস্কটপ 3.14.16। এইটাকে আমি কি করব, রাইট ক্লিক করে, এটার উপর রাইট ক্লিক করে আমি করব সেন্ড টু ডেস্কটপ। সেন্ড টু ডেস্কটপ মানে হচ্ছে ডেস্কটপের একটা আইকন তৈরি হবে, এরকম আইকনটা কেমন হবে, এই যে এরকম একটা আইকন তৈরি হবে, এই যে QGIS 14.16 এরকম একটা আইকন তৈরি হবে। আইকনে ডবল ক্লিক করলে QGIS সফটওয়্যারটা আমার ওপেন হয়ে যাবে। তো সফটওয়্যারটা প্রথম যখন ওপেন হবে, সফটওয়্যারটা ওপেন হতে একটু সময় লাগবে, একটু মানে বেশ কয়েক মিনিট সময় লাগতে পারে। তো আমরা সফটওয়্যারটাকে কোনো রকম ডিস্টার্ব না করে সফটওয়্যারটাকে আমরা ওপেন হতে দেবো, সে যতক্ষণই সময় লাগুক। তো সফটওয়্যারটা ওপেন হয়ে যাওয়ার পর আমার সফটওয়্যারটা এরকম দেখতে একটা সফটওয়্যার আমার কিন্তু তৈরি হবে। তো এখন এই সফটওয়্যারটার উইন্ডোগুলো সম্পর্কে আমি একটু বলে দিই, যাতে করে আমাদের বিষয়গুলো জানতে আরও সুবিধা হয়। এই সফটওয়্যারটা যখন আমরা ওপেন করছি তখন সফটওয়্যারের মধ্যে এই যে প্রজেক্ট, এডিট, ভিউ, লেয়ার, সেটিংস, প্লাগইন, ভেক্টর, রাস্টার, ডেটাবেস, ওয়েব, মেস, SCP, প্রসেসিং, এই যে লেখাগুলো আছে এইগুলোকে বলা হয় মেনু বার। আমি যদি মাউসটাকে এখানে নিয়ে যাই তাহলে আমি দেখব কি লেখা উঠছে মেনু বার। আর নিচেতে এই যে বিভিন্ন যে আমার অপশানগুলো আছে, এই অপশানগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে টুল বার, মানে বিভিন্ন টুলগুলোর শর্টকাট টুল এগুলো, মানে এগুলো এর মেনু বারের মধ্যেও আছে। তারপরও যদি আমরা একটু যদি প্র্যাকটিস করতে থাকি তখন মেনু বারের মধ্যে টুল না খুঁজে আমরা এখান থেকে খুঁজতে পারি। ফর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সাপোজ প্রসেসিং টুলবারটা আমি খুঁজতে চাইছি, তাহলে প্রসেসিং টুলবারটা মেনু বারে আছে। তো সেখানে প্রসেসিং টুলবারের টুল বক্সটা আমি ওপেন করতে চাইছি, তাহলে টুল বক্সে আমি প্রসেসিং টুলবার, আমি সাপোজ কি বললাম, টুল বক্স আমি ওপেন করতে চাইছি। তো টুল বক্স ওপেন করার জন্য আমি কী করবো, প্রসেসিং টুলবারে গিয়ে এখানে টুল বক্সে ক্লিক করলে তবে আমার টুল বক্সটা ওপেন হবে। এই যে টুল বক্সটা ওপেন হলো। কিন্তু আমি যদি শর্টকাট কিটা জানি, মানে শর্টকাট যদি আইকনটা জানি, সেটা আমি একবারে ক্লিক করতে পারবো, যেটা এইটা
খেয়াল করে দেখবে যে এইটা টুলবক্সের পাশে যে আইকনটা এখানে আছে ঠিক এক্স্যাক্টলি ওইরকম একটা আইকন টুলবারের মধ্যে রয়েছে। তো এই টুলবারের মধ্যে ক্লিক করলেও কিন্তু আমি এই প্রসেসিং টুলবক্সটা পেয়ে যাব। তো এটাই সুবিধা কিউজিএসের, যেখানে আমার লং অপশন থাকার পরও শর্টকাট আমার এখানে টুলবারের যে মেনুগুলো সেগুলো সবটাই আমার এখানে রয়েছে। তো এটা হচ্ছে আমার কিউজিএসের একটা সুবিধা। এবং কিউজিএসের দ্বিতীয় সুবিধা হচ্ছে কিউজিএস হচ্ছে একটি ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার কথার অর্থ হচ্ছে এই সফটওয়্যারটা কেনার জন্য কোনো টাকা লাগে না। সফটওয়্যারটা আমরা ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারি। সুতরাং যদি কোনো সফটওয়্যারের লাইসেন্স না লাগে তাহলে আমার সুবিধা কি, আমাকে এখানে কিন্তু কোনো অথরিটির কাছে, সেটা মানে এডুকেশন ডিপার্টমেন্টই হোক বা কোনো কোম্পানির কাছে হোক, আমাকে জবাবদিহি করতে হবে না যে সফটওয়্যারটা আপনি ফ্রিতে কোথায় পেলেন। তো যেহেতু সফটওয়্যারটা আমার কাছে অ্যাভেলেবেল, সেজন্য আমার কি ইন্টারনেট অ্যাভেলেবেল, সেজন্য আমি কিন্তু এটা ডাউনলোড করতেই পারি। যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই সফটওয়্যারটা তার কাছে কিন্তু অ্যাভেলেবেল সফটওয়্যার একটা। তো এই হচ্ছে আমার এই সফটওয়্যারের কিছু টুল সম্পর্কে আমি বললাম। এইবার আর কি আছে, এই সফটওয়্যারের বাম দিকে একটা এখানে কি রয়েছে না উইন্ডো আছে। আমি যদি টেনে সরাই দেখতে পাবো এই যে উইন্ডোটা, এই উইন্ডোটার নাম হচ্ছে লেয়ার উইন্ডো। এখানে লেখাই আছে লেয়ার উইন্ডো বলে। তো এই লেয়ার উইন্ডোটার মানে কি? এই লেয়ার উইন্ডোটার মানে হচ্ছে যে আমরা যখন কোনো রাস্টার ডেটা বা ভেক্টর ডেটাকে আমি এই পুরো সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো, আমি কোন রাস্টার ডেটা বা কোন ভেক্টর ডেটার উপর কাজ করছি সেটা কিন্তু লেয়ার উইন্ডোতে শো করবে, লিস্ট ওয়াইজ শো করবে। যদি আমি একটা টোপোসিট নিয়ে আসি, তাহলে টোপোসিটটা যদি এখানে দেখায় আমাকে, তাহলে আমি কত নাম্বার টোপোসিট নিয়ে এসেছি তার এইটা কিন্তু এই লেয়ার উইন্ডোতে শো করছে। এখন সফটওয়্যারে কাজ শুরু করার আগে আমি কিছু জিনিস বলতে চাই। সেই জিনিসগুলো হলো যে এই সফটওয়্যারটার সবথেকে মানে কি বলবো, মানে সুবিধা হচ্ছে যে আমার যখন যে টুলটা দরকার, হয়তো টুলটা এই কিউজিএসের মধ্যে কোথাও নেই, কিউজিএস সফটওয়্যারের মধ্যে কোথাও নেই, তো আমি কি করব, ওই টুলটাকে আমি এখানে কিন্তু ইনস্টল করতে পারি উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট কানেকশন। সেই জন্য কিউজিএস সফটওয়্যারকে পরিচালনা করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, একটা ভালো ইন্টারনেট কানেকশন। কি বললাম, কিউজিএস সফটওয়্যার পরিচালনা করার জন্য আমার কিছু রিকোয়ার্ড কিছু আমার জিনিস দরকার হয়। সেই জিনিসগুলো আমি এখানে বলে দিচ্ছি কী কী জিনিস আমার রিকোয়ার্ড দরকার হয়ে থাকে। রিকোয়ার্ড টুলস টু অপারেট কিউজিআইএস, 1 নম্বর লাগবে গুড ইন্টারনেট কানেকশন, গুড ইন্টারনেট কানেকশনস। 2 নম্বর আমার যেটা লাগবে সেটা হলো needs to necessary টুলস প্লাগইন, কিছু নেসেসারি টুল আমাকে প্লাগইন করতে হবে। আর লাগবে সাম ম্যাপস উইথ সার্টেন known latitude and longitude, মানে কিছু আমার ম্যাপ লাগবে যে যার মধ্যে কিছু ল্যাটিটিউড লংজিটিউড আমার ম্যাপের মধ্যে, অর্থাৎ ম্যাপটার মধ্যে ল্যাটিটিউড লংজিটিউড যেন থাকে। আর 4 নম্বর কি লাগতে পারে, স্যাটেলাইট ইমেজ প্রসেসের জন্য স্যাটেলাইট ইমেজেস ফর ইটস প্রসেসিং। তো এই স্যাটেলাইট ইমেজ আমরা কোথায় পাবো? স্যাটেলাইট ইমেজ আমরা ডাউনলোড করা শিখবো আমরা পরে। জাস্ট আমরা আজকের প্রথমেই ক্লাসে কিছু মানে একদম বেসিক জিনিস অ্যাবাউট কিউজিএস এটা আমরা শিখে নিচ্ছি। তো এই জিনিসগুলো মোটামুটি আমার দরকার। তাহলে গুড ইন্টারনেট কানেকশনস, তো আমার এখানে ইন্টারনেট কানেকশন রয়েছে। তো দ্বিতীয়ত কি করব, নিডস টু নেসেসারি টুল প্লাগইন। তো কিছু প্রয়োজনীয় টুল আমাদেরকে এখানে প্লাগইন করতে হবে। প্রয়োজনীয় টুল বলতে আমার কিউজিএস রান করার জন্য মানে একদম ইনিশিয়ালি টুলস হচ্ছে টুলস টু বি প্লাগড ইন। কি লাগতে পারে টুলস? একটা লাগবে লাগবে এসসিপি অর সেমি
অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন টুল, এই টুলটা আমার লাগে। এই টুলটা কেন দরকার? এসসিপি টুল বা সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন টুল, এই টুলটার প্রয়োজনীয়তা হচ্ছে আমরা যখন ইমেজ প্রসেস করব, এই টুলটা ছাড়া কিন্তু আমরা ইমেজ প্রসেস করতে পারবো না। এই টুলটা ছাড়া কি করতে পারবো না? ইমেজ প্রসেস করতে পারবো না। তাহলে আমাকে এই যদি ইমেজ প্রসেসের কাজ করতে হয় তাহলে আমাকে এই টুলটা প্লাগ ইন করতে হবে। তাহলে আমরা সফটওয়্যার ইনস্টলের পর আমরা এই টুলটা প্লাগ ইন করে নিতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। 2 নম্বর করতে হবে check in georeferencer জিওরেফারেন্সার টুল। চেক ইন জিওরেফারেন্সার টুল মানে জিওরেফারেন্সার টুলটা কিন্তু নতুন যে সফটওয়্যার সিস্টেমটা করেছে কিউজিএসে সেটা কিন্তু প্রাথমিকভাবে থাকে না। তো এইটা আমাকে প্লাগ ইন করতে হবে না, এটা অলরেডি আমার প্লাগ ইন টুলের মধ্যেই আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা প্লাগ ইন টুলের মধ্যে আছে, জাস্ট ওটাকে চেক ইন করে দিলেই হবে। যদি জিওরেফারেন্সার টুল আমার না থাকে তাহলে কিন্তু আমি কোনো ম্যাপকে জিওরেফারেন্স করতে পারবো না। তো জিওরেফারেন্স যদি ম্যাপ করতে না পারি তাহলে ওই ম্যাপটাকে আমি ভেক্টর ডেটাতে কনভার্ট করতে পারবো না। তাহলে আমাকে কোনো রাস্টার ডেটা থেকে ভেক্টর ডেটাতে কনভার্ট করতে হলে আমার প্রাথমিক কাজ হচ্ছে জিওরেফারেন্স ম্যাপটাকে জিওরেফারেন্স করা। আর জিওরেফারেন্স করার জন্য আমার জিওরেফারেন্স টুলটা কিন্তু অত্যন্ত আবশ্যিক একটা টুল। আর 3 হচ্ছে চেক ইন অর প্লাগ ইন অটো ট্রেস টুল। অটো ট্রেস টুলটা হচ্ছে কি, আমরা যখন কোনো ভেক্টর লেয়ার তৈরি করব বা ভেক্টরাইজেশন যখন করব বা ডিজিটাইজেশন যখন করব, তখন যদি ডিজিটাইজেশনের সময় কোনো কমন বাউন্ডারি পড়ে তাহলে ওই বাউন্ডারিটাকে আর ডিজিটাইজড করার দরকার হয় না, ওটাকে অটোমেটিক্যালি ডিজিটাইজড হয়ে যায়। তাহলে অটোমেটিক ডিজিটাইজ করার জন্য আমার এই টুলটা প্লাগ ইন অথবা আমাকে এটা চেক ইন করে রাখতে হবে। তো এই চেক ইন প্লাগ ইন ব্যাপারটা আমি এবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো কীভাবে করব? এটা যে কিউজিএস খোলার পর আমরা যখন প্রথম কিউজিএস ইনস্টল করে কিউজিএসটা আমরা খুলছি, আমরা কি করব? প্রথমেই মেনু বারের মধ্যে আমরা প্লাগ ইন টুলে ক্লিক করব। মেনু বারের মধ্যে আমরা প্লাগ ইন টুলে ক্লিক করব। এখানে 3টে অপশনের মধ্যে আমরা ক্লিক করব ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইন। তো এই ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইন আমরা যখনই কোনো কিছু টুল ডাউনলোড করব বা যখন আমরা কোনো কিছু টুলকে আমরা কি করব না চেক ইন করবো, তখন কিন্তু আমরা প্লাগ ইনে গিয়ে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইনে ক্লিক করব। তো এটা খুলতে কয়েক সেকেন্ড সময় লাগবে। আমি প্রথমেই বলে রাখি, কিউজিএস সফটওয়্যারটা পরিচালনা করার জন্য আমাদের কিন্তু হাতে সময় নিয়ে কাজ করতে হবে, কারণ কিউজিএস খুব সেন্সিটিভ একটা সফটওয়্যার এবং খুব তাড়াতাড়ি কিন্তু কম্পিউটার হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কম্পিউটার নয়, মানে এই সফটওয়্যারটা বেসিক্যালি হ্যাং হয়ে যায়। তো আমি অযথা সফটওয়্যারকে বিরক্ত করবো না। সফটওয়্যার যতক্ষণ টাইম নেয় একটা প্রোগ্রাম রান করাতে, আমি ততক্ষণ সফটওয়্যারকে টাইম দেবো, কিন্তু টাইমের আগে আমি সফটওয়্যারটাকে কিন্তু কোনো রকমভাবে কিন্তু আমি ডিস্টার্ব করবো না। এটা কিন্তু সবাই যেন মাথায় রেখো যে এই সফটওয়্যারটা একটু হেভি ওয়েটেড সফটওয়্যার। আমি যত বেশি টুলকে প্লাগ ইন করবো তত কিন্তু সফটওয়্যারটা হেভি হতে হতে বা ভারী হতে যাবে, মানে তার জায়গা বাড়তে যাবে। সেই জন্য আমাকে খেয়াল রাখতে হবে আমার টুল প্লাগ ইন যে ব্যাপারটা সেটা আমি সময় নিয়ে বা আমি যখন এই সফটওয়্যারে কাজ করব সেই কাজটা সময় নিয়ে আমি করব, কোনো তাড়াহুড়ো নয়, কোনো মানে হঠকারিতা নয়। আমি ধীরে ধীরে কাজটা করব যাতে সফটওয়্যার যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা কম্পিউটার যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো আমি কি করলাম না, ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইন টুলটা খোলার পর আমার এরকম একটা উইন্ডো আসবে, যে উইন্ডোর বাম দিকে কিছু আমি দেখতে পাবো অল বলে। অল মানে আমার কিউজিএস সফটওয়্যারে যত ধরনের টুলস আছে সব টুলগুলোকে কিন্তু এখানে শো করবে, সমস্ত টুল কিন্তু এখানে শো করবে। 2 নম্বর ইনস্টল, মানে আমার এখানে কোন কোন টুলগুলো অলরেডি ইনস্টলড হয়ে আছে। তো যে টুলগুলোর পাশে আমার টিক চিহ্ন দেওয়া আছে সেই টুলগুলো আমার অলরেডি ইনস্টলড, আর যে টুলগুলোর পাশে আমার টিক চিহ্ন নেই সেগুলো আমার কিন্তু ইনস্টলড নেই। আর হচ্ছে নট ইনস্টলড। তো নট ইনস্টল মানে হচ্ছে এখনও পর্যন্ত কোন টুলগুলো আমার কাছে আমার এই সফটওয়্যারের সঙ্গে প্লাগ ইন বা ইনস্টল করা নেই, সেই অপশানগুলো এখানে আছে। তো তোমরা যখন প্রথমেই
এই সফটওয়্যারটা ইনস্টল করবে। ইনস্টল করার পর প্লাগইনে গিয়ে তোমরা প্রথমে অলে থাকবে, অলে থাকবে। অলে গিয়ে আমি প্রথম কি টুল প্লাগ ইন করবো? প্রথম আমরা এসসিপি টুল প্লাগ ইন করবো, যার ফুল ফর্ম হচ্ছে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগ ইন। তো আমি কি করব, আমি এখানে লিখবো, সার্চে গিয়ে আমি খুঁজবো না, এখানে লিখে দেবো সেমি। সেমি লেখার পরই দেখবে এখানে টুলটা দেখাবে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগ ইন। যেহেতু আমার এই টুলটা ইনস্টল করা আছে আগে থেকে, সেজন্য আগে থেকে টিক মারা আছে, বাট চেকবক্সটা এখানে দেওয়া আছে। তো আমি ধরে নিলাম আমার এটা ইনস্টল করা নেই, এটা আমার ইনস্টল করা নেই। তো আমি কি করব, প্লাগ ইনে গিয়ে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইনে যাবো। তারপর কি করব, আমি অলে গিয়ে সেমি অটোমেটিক যখন লিখবো, আমি যখন ক্লিক করব ওই টুলটাতে, যদি টুলটা ইনস্টল না থাকে তাহলে দেখবে ওই টুলটাতে, যেগুলো আমি সাপোজ যে কোনো একটা টুলে ক্লিক করছি, টুলটাতে এই যে এই ক্লাসিফিকেশন টুলে ক্লিক করলেই আমার এখানে ইনস্টল প্লাগ ইন অপশানটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ইনস্টল প্লাগ ইন টুলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো যখন আমি সেমি অটোমেটিক এখানে ক্লিক করলাম, তখন আমার এখানে যে রিইনস্টল প্লাগ ইন। রিইনস্টল কেন? কারণ আমি যেহেতু আগে থেকে ইনস্টল ছিল, আমি আবার পুনরায় এটাকে ইনস্টল করতে চাই কি না সেটা কম্পিউটার আমার কাছে জানতে চাইছে। আর যদি আগে থেকে ইনস্টল না থাকে তাহলে কিন্তু সেখানে শুধু লেখা থাকবে, সেখানে শুধু লেখা থাকবে ইনস্টল প্লাগ ইন। তো যেহেতু আমার এটা ইনস্টলড হয়ে আছে, সেই জন্য আমি কী করবো, চেক বক্সটা এখানে শুধু অন করে দেবো। তাহলে আমার কি হবে না, এই টুলটা আমার কিন্তু ইনস্টলড হয়ে যাবে। এবার টুলটা যে ইনস্টলড হয়েছে সেটা বুঝবো কীভাবে, সেটা আমি শিখিয়ে দিই। টুলটা যে ইনস্টলড হয়েছে সেটা আমি প্রথমে আরেকবার আনইনস্টল করে আরেকবার ব্যাপারটাকে চেকবক্সটাকে অফ করে দিই, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখবো এই মেনু বারে কিন্তু এসসিপি টুল বারটা কিন্তু কোথাও নেই, বা কোথাও তার অপশান আমি দেখতে পাবো না। কিন্তু মেনু বারটা খেয়াল করো, প্রজেক্ট, এডিট, ভিউ, লেয়ার, সেটিংস, প্লাগ ইন, ভেক্টর, রাস্টার, ডেটাবেস, ওয়েব, মেস, প্রসেসিং, এইগুলো লেখা আছে। যখন আমি এসসিপি টুলটাকে আমি ক্লিক করব বা সেটাকে আমি ইনস্টল করব, আমার এটা অলরেডি যেহেতু ইনস্টল, সেজন্য চেকবক্সটা অন করে দিলেই হবে। অন করার পর আমি যখন এটাকে ক্লোজ করে দিলাম, দেখো এখানে দেখো এসসিপি টুল প্লাগ ইনটা কিন্তু এই এসসিপি মেনু বারটা ছিল না, এটা কিন্তু অলরেডি চলে এসেছে। মানে যেহেতু কখন ছিল না, যখন এটা আনইনস্টল থাকবে না তখন এটা শো করবে না, যেহেতু এটা ইনস্টল সেই জন্য এটা শো করছে। তার সাথে সাথে এরকম একটা বক্স খুলবে, যে বক্সটার নাম হচ্ছে এসসিপি ডক। এটাকে আমি টেনে সরাতে পারি, এই যে এসসিপি ডক, এটাও কিন্তু এসসিপি টুলটা ইনস্টল করার পরে কিন্তু এটা দেখতে পাবো। তো যেহেতু এটার আমার এই মুহূর্তে কোনো প্রয়োজনীয়তা নেই, বা এই মুহূর্তে আমি এই টুলটা নিয়ে কোনো কাজ আমি করবো না, সেজন্য আমি কি করব না, এই টুলটাকে আমি আপাতত বন্ধ রেখে দিচ্ছি। তো নেক্সট আমার কাজ হচ্ছে কি না, চেক ইন জিও রেফারেন্সার টুল। তো জিও রেফারেন্সার টুলটা কোথায় পাবো? আমি প্লাগ ইন যাবো, ম্যানেজার ইনস্টল প্লাগ ইনে গিয়ে আমি যখন অলে গিয়ে লিখবো জিও রেফারেন্সার, জিও রে, দেখো আমার এখানে কিন্তু অলরেডি ফ্রি হ্যান্ড রাস্টার জিও রেফারেন্স টুলটা যেহেতু আমার ইনস্টল মানে চেক ইন করা আছে, সেই জন্য কিন্তু এটা এখানে চেক ইনই দেখাচ্ছে। যদি এটা চেক ইন না থাকতো তাহলে এটা এরকম শো করতো। তারপর আমি কি করব না, যখন তোমরা প্রথমবার করবে তখন GEORE লিখলেই এই টুলটা দেখতে পাবে। তখন দেখবে এই বক্সটার পাশে দেখবে এরকম ফাঁকা আছে। তো বক্সটার ফাঁকাটা না রেখে এটাকে আমি চেক ইন করে দিয়ে সেটাকে আমি ক্লোজ করে দেবো, তাহলে অটোমেটিক্যালি সেই জিরো রেফারেন্সের টুলটা কিন্তু চলে আসবে। এবার জিরো রেফারেন্স টুলটা পাবো কোথায়? এটা কিন্তু কোনো রকম আলাদা করে মেনু বারের মধ্যে শো করবে না, মেনু বারের রাস্টারের মধ্যে এই জিরো রেফারেন্সেরটা শো করবে। যদি জিও রেফারেন্সেরটা প্রথমেই আমি ইনস্টল করার, আমি ধরলাম এটাকে আমি চেক আউট করছি, চেক ইন না করে চেক আউট করে দিলাম, এটাকে ক্লোজ করছি। রাস্টারে গিয়ে দেখবো জিও রেফারেন্সের টুলটা এটা শো করার কথা নয়, যদিও শো করার কথা নয় তবু শো করছে। যদি এটা শো না করে কারো, তাহলে কি করব, তখন আমি প্লাগ ইনে যাব, আমি অলে গিয়ে লিখবো GEORE, এতটা পর্যন্ত লিখলে দেখিয়ে দেবে। এখানে গিয়ে আমি এই টুলটাকে চেক ইন করে এটাকে আমি ক্লোজ করে দেবো, তাহলে এই রাস্টারে এই জিরো রেফারেন্সের টুলটা চলে আসবে। আর কি লাগবে? অটো ট্রেস টুল, তাই তো আমার অটো ট্রেস টুলটা লাগবে। প্লাগ ইন অটো ট্রেস বা চেক ইন কী অবস্থায় আছে দেখি, অটো ট্রেস টুলটা আমি একবার দেখে নিই।
আচ্ছা, এই অটো ট্রেস টুলটা আমার এই মুহূর্তে চেক ইন বা প্লাগ ইন করার দরকার নেই। আমার প্রাথমিকভাবে দুটো টুলকে প্লাগ ইন বা চেক ইন করলে হবে। একটা হচ্ছে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন টুলটাকে আমাকে প্লাগ ইন করতে হবে, আর জিও রেফারেন্সের টুলটাকে আমাকে, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাস্টার জিও রেফারেন্সের টুলটার নাম হচ্ছে ফ্রি হ্যান্ড রাস্টার জিও রেফারেন্সার। এই টুলটাকে আমাকে চেক ইন করতে হবে, একটা প্লাগ ইন একটা চেক ইন। এইটা করার পর আমার কিন্তু প্রাথমিক কাজটা আমি শুরু করতে পারবো। তো প্রথমেই আজকে আমরা যে জিনিসটা শিখব, আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে হাউ টু জিও রেফারেন্স এ রাস্টার ম্যাপ। হাউ টু জিও রেফারেন্সার এ রাস্টার ম্যাপ, একটা রাস্টার ম্যাপকে আমি কিভাবে জিও রেফারেন্স করতে পারি, এইটা আজকে আমরা শিখব। তো কতগুলো স্টেপ আমাকে মেনটেন করতে হবে একটা ম্যাপকে জিও রেফারেন্স করার জন্য। তো আজকে আমরা কি কি জিও রেফারেন্স করব, আজকে একটা টোপোশিটকে জিও রেফারেন্স করে দেখব। তো জিও রেফারেন্স করার মানে কি, বা জিও রেফারেন্স আগে জিও রেফারেন্স না থাকলে ম্যাপটা কীরকম হবে, জিও রেফারেন্স হলে ম্যাপটা কীরকম হবে, সেই জিনিসটা একবার বলে দিই। সাপোজ এটা হচ্ছে আমার কিউজিআইএস সফটওয়্যার। এই কিউজিআইএস সফটওয়্যারে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে নিচেতে কিছু আমার অপশন রয়েছে। সেই অপশনগুলো কি, নিচের অপশনগুলো হচ্ছে, তো এখানে আমার একটা জিনিস বলার আছে, নিচে তো আমার কিছু অপশন আছে। কোঅর্ডিনেট মানে হচ্ছে যে সাপোজ এখানে একটা ম্যাপ আছে, ঠিক আছে, ম্যাপের মধ্যে যখনই আমি মাউসটাকে নিয়ে ঘুরবো তখন কিন্তু ম্যাপের ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডটা দেখাবে। সাপোজ একটা টোপোসিট ম্যাপের মধ্যে কোনো একটা গ্রামের ল্যাটিচিউড লঙ্গিচিউড আমি জানতে চাইছি, তাহলে ওই গ্রামের ওপরে যদি আমি আমার এই কার্সারটা বা এই যে হাতটা, এই হাতটাকে বলা হয় প্যান, এই প্যানটাকে নিয়ে যাই, তখন ওই গ্রামের ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড শো করবে। তো এখানে কি দেখাচ্ছে, মাইনাসে শো করছে। মাইনাসে মানে এখানে কোনো ডেটা নেই বলে আমার কিন্তু এখানে একটা মাইনাস শো করছে। আর স্কেল মানে হচ্ছে আমি কত লেভেলে বা কোন স্কেলে আমি ম্যাপটাকে দেখতে চাইছি, সেটা স্কেল। তো স্কেলটাকে আমি এখানে ক্লিক করে আমি বিভিন্ন স্কেল চুজ করতে পারি, অথবা যদি আমি এটাকে জুম ইন জুম আউট করি, মাউসের যে চাকাটাকে দিয়ে যদি ঘোরাই, তাহলে কি দেখতে পাবো, এই স্কেলটাও চেঞ্জ হচ্ছে। মানে আমি জুম ইন জুম আউট করলে কিন্তু ম্যাপের যে ভিউটা, সেই ভিউটা কত স্কেলে রয়েছে, কত আরএফআই রয়েছে, সেটা আমি কিন্তু জানতে পারবো। এটা খুব একটা ভালো জিনিস জিআইএসের। আর এটা হচ্ছে জুম, এই জুমটা করে আমি দেখতে পারবো। আর রোটেশন, যদি ম্যাপটা যদি কী বলবো ঘুরে থাকে, তাহলে ম্যাপটাকে এটা দিয়ে সোজা করা যায়। আর এখানে আছে ইপিএসজি 4326, এটা হচ্ছে ডেটামের একটা ব্যাপার। তো এই অপশানটা যদি আমি ক্লিক করি, তাহলে একটা উইন্ডো খুলবে। সেই উইন্ডোর মধ্যে ম্যাপটার যে প্রপার্টিস বা ম্যাপটার যে বৈশিষ্ট্য, সেটা আমি দেখতে পাবো। যেমন আমি এই উইন্ডোটা খোলার পর এখানে লেখা আছে প্রজেক্ট প্রপার্টিস, মানে ম্যাপের কিছু বৈশিষ্ট্য, যেখানে লেখা আছে সিআরএস। এই কথার অর্থ হচ্ছে, জিআইএসের কিছু টার্ম আমি বলছি। সিআরএস এটা মানে হচ্ছে কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম। আরেকটা হয়, হ্যাঁ, সিআরএসটা বললাম। আর এখানে কি দেখতে পাচ্ছি, সেই সিআরএসের ভেতরে আমি যদি জেনারেল অপশানে যাই, সেখানে দেখব যে আমার ডেটাম কী রয়েছে। ডেটা হচ্ছে WGS84, এটা হচ্ছে ডেটাম। তারপরে হচ্ছে আমার ম্যাপের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমি, তো এই ইউনিট ফর ডিস্টেন্স মিটার, এটার মানে হচ্ছে ম্যাপের মধ্যে যে ডিস্টেন্সগুলো, নদীর ডিস্টেন্স হোক বা কোনো একটা কি বলবো মানে রাস্তার ডিস্টেন্স হোক, সেই ডিস্টেন্সটার মাপার ইউনিট হচ্ছে মিটার। এটাকে আমি কিলোমিটারে কনভার্ট করতে পারি। মানে যে দেশে যে ইউনিটটা বেশি প্রচলিত, সেই ইউনিটটাই কিন্তু এখানে সিলেক্ট করা যাবে। তার মানে এটা যে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা সফটওয়্যার, সেটা করা যাবে। এবং আমার যে এরিয়া, ধরুন একটা ফরেস্ট এরিয়া হতে পারে, সেটা সেটেলমেন্ট এরিয়া হতে পারে, সেই এরিয়াটা আমি কোনো এককে মাপবো। এখানে ডিফল্ট একক আছে স্কোয়ার মিটার, এটাকে আমি স্কোয়ার কিলোমিটারও কনভার্ট করতে পারি। স্কোয়ার ফুট মানে যে দেশে যেটা চলে সেটা। আর কি আছে না, ডিসপ্লে কোঅর্ডিনেট ইউজিং, মানে হচ্ছে এখানে যে ল্যাটিচিউড লঙ্গিচিউডটা শো করবে, সেইটা আমি কিসে দেখতে পছন্দ করব, সেটা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে দেখতে পছন্দ করব, না ডিগ্রি ডেসিমাল দেখতে পছন্দ করব। ডিগ্রি ডেসিমাল মানে হচ্ছে পুরোটাই ডিগ্রিতে, মানে 88.5, 25.5, 88.5 যদি ডিগ্রি ডেসিমাল হয়, মানে এরকম যদি হয়, এটা আমি থিওরি ক্লাসে বলেছিলাম। 88.5 এটার মানে হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট
এটা মানে হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট। এটা যদি 5 হতো তাহলে এটা হতো 30 সেকেন্ড। তো এইটা হচ্ছে ডিগ্রি ডেসিমাল, এটাকে বলা হয় ডিগ্রি ডেসিমাল, আর এটাকে বলা হয় ডিগ্রি ডেসিমাল, আর এটাকে বলা হয় ডিগ্রি এমআই মিনিট সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ডিগ্রি ডেসিমাল, এটা হচ্ছে ডিগ্রি মিনিট আর সেকেন্ড। তো এইভাবে আমরা কি করতে পারি, এইগুলোর পরিবর্তন করতে পারি। তো আমরা কি বললাম যে আমরা কিসে দেখতে পছন্দ করব এই কোঅর্ডিনেটটা, আমরা সাধারণত ছোট থেকেই এটাকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখতে পছন্দ করি। তাহলে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডটাকে ক্লিক করে অ্যাপ্লাই ওকে করে দিলে কিন্তু এটা ডিগ্রি মিনিট সেকেন্ড হয়ে যাবে। এটা আমি দেখাচ্ছি, এই কিছুক্ষণের মধ্যে আমি এটা শো করব। তো প্রথমে কি করব, আমি একটা ম্যাপকে জিও রেফারেন্স করব। তো ম্যাপকে জিও রেফারেন্স না করলে কি হবে আর জিও রেফারেন্স করলে কি হবে সেই জিনিসটা আগে বলে দিই। সাপোজ আমি এখানে একটা ম্যাপ, আমি টোপোসিট এখানে একটা অ্যাড করতে চলেছি, একটা টোপোসিট আমি এখানে নিয়ে আসবো। তো টোপোসিটটা আনবো কীভাবে, এখানে বলি, যখন আমরা কোনো রাস্টার ডেটাকে অ্যাড করব তখন আমরা অ্যাড রাস্টারে যাব, আর যদি আমরা কোনো ভেক্টর ডেটাকে অ্যাড করি তাহলে আমরা অ্যাড ভেক্টরে যাব। যেহেতু টোপোসিট হচ্ছে, আমি টোপোসিটে যেহেতু করব, টোপোসিট ইজ এ কাইন্ড অফ রাস্টার ডেটা, টোপোসিট ইজ এ কাইন্ড অফ রাস্টার ডেটা। সো আমরা কি করব, here we add raster in the option of add raster। তাহলে আমরা অ্যাড রাস্টারে গিয়ে টোপোসিটটাকে অ্যাড করব। সেটা কিভাবে করব, যেহেতু রাস্টারের উপর কাজ করছি সেজন্য আমার এই মেনু বারের মধ্যে একটা অপশন আছে রাস্টার বলে, আমি দেখতেই পাচ্ছি সেটা মেনু বারের মধ্যে আমার একটা অপশন আছে রাস্টারের মধ্যে। তো আমি রাস্টারে যখনই ক্লিক করব, সরি এটা নয়, রাস্টারের মধ্যে নয়, আমি যখন যে কোনো লেয়ার নিয়ে কাজ করছি সেটা সেটা রাস্টারও হতে পারে, সেটা ভেক্টরও হতে পারে। তো আমরা কি করব, যে কোনো ধরনের লেয়ারকে অ্যাড করার জন্য আমরা এখানে আমার 3-4 নম্বরে একটা অপশন আছে লেয়ার বলে, এই লেয়ারে গিয়ে আমি অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন দেখতে পাবো ক্রিয়েট লেয়ার, এবং অ্যাড লেয়ার। তো আমার এখানে কি করতে চলেছি, আমি এখানে একটা লেয়ারকে অ্যাড করতে চলেছি। তো এখানে অ্যাড লেয়ারের মধ্যে নাম্বারস অফ লেয়ার অ্যাড করার অপশন আছে, ভেক্টর লেয়ার, রাস্টার লেয়ার, মেশ লেয়ার, অ্যাড ডিলিমিটেড টেক্সট লেয়ার, অ্যাড পোর্ট জিআইএস লেয়ার, অ্যাড স্পেশালাইট লেয়ার, এগুলো অনেক অপশন আছে। তার মধ্যে আমি কি করব না, যেহেতু কি বললাম যে আমার টোপোসিটটা ইজ এ কাইন্ড অফ রাস্টার, সেজন্য আমি অ্যাড রাস্টার লেয়ারে ক্লিক করব। এবার অনেক সময় কি হয় না, ক্লিক করতে ভুল হয়ে যেতে পারে। কীরকম ভুল হয়ে যেতে পারে, ভুলটারও এটা হতে পারে যে লেয়ারে গিয়ে হয়তো আমার দরকার রাস্টার লেয়ার অ্যাড করা, আমি করে ফেলেছি ভেক্টর লেয়ার অ্যাড। তো এখানে চিন্তা করার কোনো কারণ নেই, আমি বাম দিকে একটা এরকম অপশনগুলো দেখতে পাবো। যেহেতু আমার দরকার রাস্টার, ক্লিক করেছি ভেক্টরে, আমি কি করব, এখানে সঙ্গে সঙ্গে রাস্টার লেয়ারে ক্লিক করলে অটোমেটিক্যালি রাস্টার লেয়ার হয়ে যাবে। বা আমি করতে চাইছিলাম অ্যাড ডিলিমিটেড টেক্সট লেয়ার, করে ফেলেছি রাস্টার লেয়ারে ক্লিক, আমি ডিলিমিটেড টেক্সট লেয়ার এখানে অটোমেটিক আমি ক্লিক করতে পারবো। তো আমি এখানে কি করতে চলেছি, একটা রাস্টার লেয়ার অ্যাড করতে চলেছি। তাহলে রাস্টার লেয়ার এখানে আমি থাকবো। তারপর কি করব, এই রাস্টার ডেটা সেটটাকে আমি এখানে ব্রাউজ করে নিয়ে আসবো। ব্রাউজ কথার অর্থ হচ্ছে এটাকে আমি আমার যে লোকেশনে আমার রাস্টার লেয়ারটা আছে সেখান থেকে আমি এখানে নিয়ে আসবো। সেটা করবো কীভাবে, এখানে 3টে ডটওয়ালা একটা আইকন আছে যার নাম হচ্ছে ব্রাউজ। আমি মাউসটা নিয়ে গেলেই নামটা শো করবে, এখানে আমি যদি অ্যারোটাকে নিয়ে যাই নাম শো করবে ব্রাউজ, BROWSE। এই ব্রাউজে ক্লিক করলেই আমার যে লোকেশনের টোপোসিটটা আছে সেই লোকেশনে যাওয়ার আমাকে অনুমতি দেবে। তো আমি সফটওয়্যারের অনুমতিক্রমে আমার যেখানে আমার টোপোসিটটা রয়েছে সেই টোপোসিট আমি যাব। তো সেই টোপোসিটটা আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে টোপোসিট রয়েছে 73M/14। সেই টোপোসিটটাকে আমি এখানে সিলেক্ট করে আমি কি করলাম, টোপোসিটটাকে আমি এখানে অ্যাড করব। এখানে জাস্ট আমি সিলেক্ট করে আমি এখানে ওপেন করব। ওপেন করার পর আমি দেখলাম এখানে টোপোসিটের যে লোকেশন ফাইলটা বা সোর্স ফাইলটা এখানে শো করছে। তারপর আমি কি করব, এখানে অ্যাড করব। অ্যাড আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করলেই
আমি যদি একটু খেয়াল করি এই উইন্ডোটাকে একটু সরিয়ে দিই, দেখবো আমার লেয়ার উইন্ডোতে কিন্তু এই 73 M/14 টোপোসিটটা চলে এসেছে। যদি চলে আসে, এটা আমি দেখতে পারি নাও দেখতে পারি, কোনো চাপ নাই। আমি যদি দেখছি চলে এসছে, দেন আমি কী করবো, এটাকে ক্লোজ করবো। এখান থেকেও ক্লোজ করতে পারি বা এখানেও কাটতে পারি। তো আমার এখানে ক্লোজ করার অপশন যেহেতু আছে, আমি এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পর দেখছি টোপোসিটিটা উল্টে আছে। উল্টে যদি থাকে তাহলে আমি কী করবো, এই রোটেশন আছে নিচেতে, আমি দেখিয়েছি আগে যে রোটেশন আছে, রোটেশনে গিয়ে আমি এটাকে আমি সোজা করতে পারি ক্লিক করে করে। এটা 90 ডিগ্রি ডাইরেক্ট করে দিলে হয়তো সোজা হয়ে যেত, কিন্তু আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সোজা করলাম, 90 ডিগ্রিতে এটা সোজা হয়ে গেল। এখন এই টোপোসিটটা যদি জিও রেফারেন্স নয়, যেহেতু এখন আমরা জিও রেফারেন্স করিনি, আমরা যদি মাউসটাকে টোপোসিটের বিভিন্ন প্রান্তে ঘোরাই, দেখবো এখানে একটা ভুল একটা কোঅর্ডিনেট সিস্টেম আমাকে শো করছে, যেটার কোনো অর্থই নেই, একটা অর্থহীন কোঅর্ডিনেট সিস্টেম। মানে আমি যদি কোনো শহর গ্রামের, সাপোজ আমি একটা গ্রাম দেখতে চাইছি, গ্রাম দেখি, যে বাকুল, এই বাকুল গ্রামটার ল্যাটিচিউড লংজিটিউড আমি জানতে চাইছি। ল্যাটিচিউড লংজিটিউড এখানে ভুল একটা ল্যাটিচিউড লংজিটিউড আমাকে শো করছে। তার মানে কি, এই ম্যাপটা আমার এখনো পর্যন্ত জিও রেফারেন্স ম্যাপ নয়। তাহলে আমার কি করতে হবে, এই টোপোসিটটাকে আমাকে জিও রেফারেন্স করতে হবে। তো জিও রেফারেন্স করার শর্ত হচ্ছে যে মিনিমাম 4টে ল্যাটিচিউড লংজিটিউড আমাকে কিন্তু সফটওয়্যারকে বলে দিতে হবে যে এই ম্যাপটার এইটা ল্যাটিচিউড লংজিটিউড মিনিমাম 4টে। সাপোজ আমি বললাম কি, সফটওয়্যারকে বলে দিলাম যে এই জুম ইন জুম আউটটা আমি মাউসের যে চাকাটা আছে, চাকাটা ঘুরিয়ে জুম ইন জুম আউটটা আমি করতে পারি সহজে। আমি সফটওয়্যারকে বললাম যে এই কোণটার ল্যাটিচিউড হচ্ছে 23 ডিগ্রি 45 মিনিট এবং লংজিটিউড হচ্ছে 87 ডিগ্রি 45 মিনিট। আবার সফটওয়্যারকে বলবো কি, সফটওয়্যারকে আমি বলবো যে এই কোণটার ল্যাটিচিউড লংজিটিউড হচ্ছে 23 ডিগ্রি 45 মিনিট আর লংজিটিউড হচ্ছে 88 ডিগ্রি। এরকম করে আমি কি করব না, টোপোসিটের 4টে কোণের ল্যাটিচিউড লংজিটিউড আমি সফটওয়্যারকে জানিয়ে রাখবো। সফটওয়্যার সেটা জানার পর আমি সফটওয়্যারকে এই 4টে ল্যাটিচিউড লংজিটিউড জানানোর সাথে সাথে সফটওয়্যারকে আমি প্রজেকশন এবং ডেটামটাও কিন্তু বলে দেবো যে আমি কোন প্রজেকশন আর ডেটামে আমি এটাকে জিও রেফারেন্স করতে চাইছি। সফটওয়্যার কি করবে, ওই 4টে ল্যাটিচিউড লংজিটিউডের উপর ভিত্তি করে ও কিন্তু ম্যাপটাকে জিও রেফারেন্স করে দেবে। তারপরে আমি যখন জিও রেফারেন্স ম্যাপটাকে আমি এখানে অ্যাড করব, আমি কিন্তু যখনই মাউস ঘোরাবো তখন কিন্তু আমি এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা, সঠিক কোঅর্ডিনেট সিস্টেম আমি দেখতে পাবো। তো সেটা আমরা তাহলে শুরু করি কীভাবে করব। তো আমি একটা নতুন উইন্ডো আমি করতে চাইছি, এটাকে আমি রাখবো না। তো এটাকে যদি রাখতে না চাই তাহলে আমি এখানে কি করতে পারি, লেয়ার উইন্ডোতে যাব। আমরা যখন যে কোনো লেয়ারের ওপর যখন আমি কাজ করব বা লেয়ারের ওপর কোনো এডিটিং করব, তখন লেয়ারের ওপর রাইট ক্লিক করে আমি তার এডিটিং অপশান, বিভিন্ন অপশান আছে, আমি যেতে পারবো। তাহলে আমি কী করতে চাইছি, এই লেয়ারটাকে রিমুভ করতে চাইছি। তাহলে আমি কী করব, এই 73M/14 ক্লিক করে তার উপর আমি একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করেই আমি কী করব, এখানে একটা অপশান আছে রিমুভ লেয়ার বলে, খুব সহজ ব্যাপারটা। তো রিমুভ লেয়ারে যখন আমি ক্লিক করব, সফটওয়্যার জানতে চাইবে যে আমি কি আদৌ ওটা রিমুভ করতে চাই, কনফার্ম কি আমি শিওর যে রিমুভ করবো কি না। আমরা ইয়েস করব। তো যদি আমি শিওর হয়ে থাকি যে আমি করবো রিমুভ, তাহলে আমি ওকে করবো। আর যদি শিওর না হয় তাহলে আমি এটা ক্যান্সেল করবো। অনেক সময় ভুলবশত কী হয় যে রিমুভ অপশানে ক্লিক হয়ে যেতে পারে। তো আমি ভুল না করে আমি কনফার্ম করার জন্য সফটওয়্যার একটা আমাকে সুযোগ দেবে। তো আমি রিমুভ 1 লিজেন্ড এন্ট্রিজ, তো আমি কী করবো, ওকে করবো। তো তাহলে ওটা এখান থেকে রিমুভ হয়ে গেল। তো এবার আমি জিও রেফারেন্স করবো কীভাবে। জিও রেফারেন্স করার জন্য আমি যাব রাস্টারে। খুব ধীরে ধীরে আমি বলার চেষ্টা করছি। জিও রেফারেন্স করার জন্য এখানে আমি যাব রাস্টারে। রাস্টারে আমি অলরেডি যেহেতু জিও রেফারেন্স টুলটা আমি ওখানে চেক ইন করেছিলাম, জিও রেফারেন্স টুলটা আমার এখানে দেখাচ্ছে। তো জিও রেফারেন্স টুলে গিয়ে আমি জাস্ট আমি এটা ক্লিক করব। যখনই ক্লিক করব জিও রেফারেন্স টুলে এরকম একটা উইন্ডো খুলবে। তাহলে কী করলাম, রাস্টারে গেলাম, রাস্টারে গিয়ে জিও রেফারেন্সারে গেলাম, জিও রেফারেন্সারে ক্লিক করলাম, একটা টুল খুললো, যে টুলটার নাম হচ্ছে জিও রেফারেন্সার। তো এই জিও রেফারেন্সার এই টুলটার আমি এটাকে ছোটো বড়ো করতে পারি, সাইডে টানা হাজরা করে। যদি আমরা মনে করি যে একটু ছোটো করব, সেটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা করতে চাইছি না, আমি এটা বড়ই থাক। তো এখানেও সেরকম মেনু বার আছে, আবার টুল বার আছে। মানে মেনু ফাইলে গিয়ে তার যে অপশানগুলো, সেইটা শর্টকাট টুল আমার এখানে আছে। ভিউয়ের যে এগুলো, সেগুলো আমার শর্টকাট টুল এখানে আছে। তার সাথে জিও রেফারেন্স টুলের নিচেতে একটা ছোট্ট লম্বা উইন্ডো থাকবে, যার নাম হচ্ছে জিসিপি টেবিল। তো জিসিপি টেবিল মানে হচ্ছে কি, জিসিপি কথার অর্থ হচ্ছে জিসিপি কথার অর্থ হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট।
এটা অর্থ হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, মানে হচ্ছে আমি যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডগুলো সফটওয়্যারকে চেনাবো, সেই সফটওয়্যারগুলো চেনানোর জন্য আমার যে পয়েন্টটা, সেই পয়েন্টের নাম হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট বা জিসিপি। তো এই জিসিপি টেবিলটা কীরকম না, জিসিপি টেবিলে আমি যখন সফটওয়্যারকে চেনাবো ল্যাটিটিউড লঙ্গিটিউড, সে কিন্তু এখানে আমাকে শো করবে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা আমি কী পুট করেছি। যদি ভুল পুট করে থাকি তাহলে আমাকে জিসিপি টেবিল থেকে সেটা আমি রিমুভ করতে পারবো। এবার যদি কারো জিসিপি টেবিলটা না আসে, যেমন সাপোজ আমি কেটে দিলাম, এটা নেই আমাকে জিসিপি টেবিলটা আনা যায়। জিসিপি টেবিলটা আনবো কীভাবে, আমি এই ওপরের যে কোনো ফাঁকা জায়গায় আমি ক্লিক করবো, এই টুলবারের মধ্যে ক্লিক করে রাইট ক্লিক করে আমার প্রথমেই আছে জিসিপি 2 টেবিল, যেটা অফ আছে সেটাকে অন করে দিলে এটা চলে আসবে। যে চলে এলো, আমি যদি কেটে দিই এটা অফ হয়ে গেল, আবার দেখবো এটা অন হয়ে গেছে। তো আমি কি করব, প্রথমে আমার টোপোসিটটাকে আমি এখানে নিয়ে আসবো। তো টোপোসিটটা কোথায় আছে আমি জানি, তো টোপোসিটটা আমি নিয়ে আসার জন্য কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি করব ওপেন রাস্টার। তো ওপেন রাস্টারটা আমি এখান থেকেও করতে পারি, দেখো এর পাশে যে আইকনটা আছে সেই আইকনটা এখানে কিন্তু রয়েছে। তো এটাও কিন্তু ওপেন রাস্টারেরই শর্টকাট ফাইল। বা যদি আমি শর্টকাট ফাইলে থেকে আরও শর্টকাট ফাইল জানতে চাই, তাহলে কন্ট্রোল ও, যদি আমি কন্ট্রোল সুইচটাকে প্রেস করে যদি আমি ওটাকে যদি আমি প্রেস করি, ও কিবোর্ডে যদি ওকে প্রেস করি, তাহলে আমার এই ওপেন রাস্টারটা খুলে যাবে। তাহলে আমি ওপেন রাস্টারে যখন আমি ক্লিক করব, একটা উইন্ডো আমার খুলবে, যে উইন্ডোতে আমি আমার যে কি বলবো, যে ম্যাপটা টোপোসিটটা, সেই টোপোসিটটা আমি এখানে কি করবো না নিয়ে আসতে চাইছি। সাপোজ এখানে আমার একটা টোপোসিট আমি নিচ্ছি 73p/15, এই টোপোসিটটাকে আমি রেফারেন্স করতে চাইছি। তো এই 72p/15টাকে আমি ক্লিক করে আমি এখানে ওপেন করলাম। ওপেন করলে কি হলো না, টোপোসিটটা এখানে খুলে গেল। তো এবার কি করব, আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই চারটে 1, 2, 3 এবং 4, এই চারটে কর্নারের যে আমার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আছে, সেই ল্যাটিটিউড লঙ্গিটিউডটা আমাকে কি করতে হবে না, একে আইডেন্টিফাই করাতে হবে, বা সফটওয়্যারকে আমাকে বোঝাতে হবে যে এই চারটে কোণে ল্যাটিটিউড লঙ্গিটিউড হচ্ছে এইগুলো। তো সেই আইডেন্টিফাইটা করব কিভাবে, আমি কি করব না, এই কর্নারে আমি জুম করব। কিভাবে জুম করব, এখানে আমার জুম টুল বক্স আছে, এই যে আতস কাঁচের ওপর প্লাস মানে হচ্ছে জুম ইন। তো এই টুলটাকে আমি ক্লিক করে, যে টুলটাকে আমি ইউজ করতে চাইছি সেই টুলটাকে জাস্ট ক্লিক করলে সেই টুলটা সিলেক্ট হবে। তো আমি এটা সিলেক্ট করার পর আমি মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে এরকম একটা বক্স করে দিয়ে দেখবো এটা জুম হয়েছে। যদি আমি আরেকটু জুম করতে চাই, এই যে বক্স করে দিলাম, মাউসটার লেফট ক্লিককে চেপে ধরে টেনে বক্স করে দিলে এটা জুম হয়ে গেল। আমি আরও একটু জুম করতে পারি, আরও একটু করতে পারি, বাস এর বাইরে জুম করব না। তারপর কি করব, আমি এখানে এই যে জিসিপি যেটা বলছিলাম গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, আমি এখানে দিয়ে আমি ল্যাটিটিউড লঙ্গিটিউডকে চেনাবো। কিভাবে, এইটা হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট জিসিপি, অ্যাড জিসিপি বা অ্যাড পয়েন্ট বলে এটাকে, অ্যাড পয়েন্ট। এই অ্যাড পয়েন্টের আমি দেখতে পাচ্ছি আইকনটা কেমন দেখতে। এই যদি আইকনটা আমি বুঝতে না পারি, আমি মাউসটাকে যখনই আমি টুলবারের যে কোনো আইকনের মধ্যে নিয়ে যাই, তাহলে ওটার কিন্তু নামটা কিন্তু শো করে। তো এই অ্যাড পয়েন্টে আমি ক্লিক করলাম। অ্যাড পয়েন্টে ক্লিক করলেই আমার এরকম একটা প্লাস চিহ্ন একটা আসবে, যে প্লাস চিহ্ন দিয়ে আমি এই প্লাস চিহ্নটাতে আমি ঠিক একদম সেম করে আমি কি করব না, আমি একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, একটা লেফট ক্লিক, নট রাইট ক্লিক, লেফট ক্লিক আমি করলাম। লেফট ক্লিক যখনই করব একটা ছোট্ট একটা উইন্ডো খুলবে, লেফট ক্লিক আমি করলাম, দেখো একটা উইন্ডো খুলেছে, যেখানে আমাকে কী করতে হবে, এন্টার ম্যাপ কোঅর্ডিনেটস, মানে এই পয়েন্টটা, যে পয়েন্টটাতে আমি ক্লিক করেছি এইটার ল্যাটিটিউড লঙ্গিটিউড কত। তো এক্স আর ওয়াই আছে। এক্স মানে হচ্ছে, আমি আগেই বলেছি থিওরিটিক্যাল ক্লাসে, এক্স মানে হচ্ছে লঙ্গিটিউড। এক্সটা কেন লঙ্গিটিউড বা দাগিমা কেন রেখা কেন, সেটা আমি থিওরিটিক্যাল ক্লাসে বুঝিয়ে দিয়েছি, একটু ক্লাসটা একটু দেখে নেবে। আর ওয়াইটা হচ্ছে লঙ্গিটিউড, ল্যাটিটিউড। মানে এক্স মানে হচ্ছে দ্রাঘিমা রেখা আর ওয়াই মানে হচ্ছে অক্ষরেখা। তাহলে আমি কি করব, এক্সের ঘরে আমি দ্রাঘিমা রেখাটা পুট করব। দ্রাঘিমা রেখা কত আছে, 87°35'। তাহলে আমি কি করব, এটা দ্রাঘিমা রেখা 87°35', তাহলে 87 একটা স্পেস দেবো 45। কোনো ডিগ্রি মিনিটের সিম্বল দেওয়ার দরকার নেই, জাস্ট একটা স্পেস দিলেই 87 মানে হচ্ছে ডিগ্রি হিসাবে কনসিডার করবে, আর 45 মানে হচ্ছে মিনিট হিসাবে কনসিডার করবে। আর ওয়াইটা কি আছে, 24°30'। তাহলে 24 স্পেস 30 আমি ওকে করব। ওকে করলে দেখবো একটা ছোট্ট লাল দাগ, লাল একটা পয়েন্ট এখানে তৈরি হয়েছে। তার মানে আমার এই পয়েন্টটা সফটওয়্যার চিনতে পেরেছে। এবং তার সাথে সাথে যদি আমি জিসিপি টেবিলটায় খেয়াল করি, তাহলে আমি দেখব এক্স ওয়াই এটার ভ্যালু কত,
এই ভ্যালুটা দিয়েছে 87.75, মানে হচ্ছে 87°45' যদি আমি ডিগ্রি ডেসিমাল মানে হচ্ছে আমি যদি দশমিকে এই কনভার্ট করি তাহলে 45 মানে হচ্ছে 0.75। সেই জন্য এখানে কি শো করছে দেখবো 87.75 আর 24-30 মানে হচ্ছে 24.5। তো এটা আমি করলাম। এবার আমি কি করব, এটাকে জুম আউট করে এই প্যানটাকে সিলেক্ট করে, প্যান মানে হচ্ছে হাতটাকে সিলেক্ট করে যদি হাতটাকে চেপে ধরে যদি আমি এটাকে সরাই তাহলে এটা সরবে, উঠবে, নামবে। এই হাতটা হচ্ছে আমার খুব কাজের একটা টুল, এই হাতটাকে দিয়ে আমি এটাকে নড়াসড়া করতে পারি। তো কি করব, আমি এই কর্নারে আবার ফোকাস করব, সেই জন্য কি করলাম, এই জুম টুল বক্সের আমি এই যে প্লাস চিহ্নটা দিয়ে আমি টেনে ধরে এখানে একটা বক্স করলাম, আর একটা বক্স করলাম। তারপরে এই কর্নারে আমি ফোকাস করব, এই কর্নারে আমি কি করব, আবার জিসিপি এই পয়েন্ট টুলটাকে অ্যাড পয়েন্টটাকে নিয়ে আমি এখানে রাইট ক্লিক করব। তারপর আমি কি করব, এক্সটা কত আমি লিখব, এক্সটা কত 88, ল্যাটিটিউড 88, যেহেতু 0 মিনিট আছে সেজন্য শুধু 88 লিখলে এটা হয়ে যায়, সেখানে আর 00 লেখার দরকার নেই। আর এটা লিখবো 24° স্পেস 24-30, এটাকে ওকে করব। এখানে আবার একটা পয়েন্ট শো করেছে। তারপর কি করব, আমি নিচেরটাকে আইডেন্টিফাই করাবো। নিচেরটাতে আমি আর একবার জুম করলাম, আবার অ্যাড করলাম, লেফট ক্লিক করলাম, রাইট ক্লিক নয়, হ্যাঁ লেফট ক্লিক। এখানে এক্স আছে কত 88 আর ওয়াই আছে 24°15', 24-15, এখানেও অ্যাড হলো। আর পরে থাকলো আর একটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট, মিনিমাম 4টে আমাকে করতে হবে। নর্মাল ম্যাপের ক্ষেত্রেও চেষ্টা করবো 4টে কোণে 4টে নেওয়ার, টপোসিট ছাড়া অন্য কোনো ম্যাপে। আমি আবার ক্লিক করলাম, এখানে আমি লেফট ক্লিক করে এটা লিখবো কত, এক্সটা হচ্ছে 87° স্পেস 45 আর এটা হচ্ছে 24-15, ওকে করে দিলাম। এইবার আমার সফটওয়্যারকে 4টে পয়েন্ট 4টে কর্নার কিন্তু আমি চেনাতে পারলাম, সফটওয়্যার কিন্তু এই 4টে কর্নার চিনে নিল। এবার আমি কী করবো, সফটওয়্যারকে বলবো আমি কোন ডেটাম এবং কোন প্রজেকশনে কাজ করতে চাইছি। তো সফটওয়্যারকে আমি কিভাবে বলবো যে কোন প্রজেকশন বা কোন ডেটাম নেবো, আমি এখানে সেটিংসে যাব, এইখানে সেটিংসও যেতে পারি বা এই সেটিংসও যেতে পারি। তো সেটিংসে গিয়ে আমি ট্রান্সফরমেশন সেটিংস, তার পাশে আইকন আছে হলুদ রঙের একটা, এই সেটিংসের সাইন, সেটার শর্টকাট কি হচ্ছে এটা, তাহলে শর্টকাট কিতে ক্লিক করেও করতে পারি, অথবা এখানে গিয়ে আমি ট্রান্সফর্ম সেটিংসে ক্লিক করব। ট্রান্সফরমেশন সেটিংসে ক্লিক করলে ট্রান্সফরমেশন টাইপ এখানে আমার আছে পলিনমিনাল 1, 2, 3, 4 এরকম করে 3 প্লেট স্পাইনাল। এই অপশানগুলোর মধ্যে পলিনমিনাল 1টা এখানে সিলেক্ট থাকবে বাই ডিফল্ট। পলিনমিনাল 1 মানে হচ্ছে যদি আমি 4টে পয়েন্টের ওপর কাজ করি তাহলে আমার এখানে ট্রান্সফরমেশন টাইপটা হবে পলিনমিনাল 1। সেই জন্য আমি 4টে পয়েন্ট, যেহেতু আমি 1, 2, 3, 4 4টে পয়েন্ট নিয়েছি, সেজন্য পলিনমিনাল 1। যদি 4টের বেশি নিই তাহলে পলিনমিনাল 2, আর 6টার বেশি নিলে করবো পলিনমিনাল 3। তো করার পর রিস্যাম্পলিং মেথড বাই ডিফল্ট এখানে নিয়ারেস্ট নেবারই থাকবে, এটা নিয়ারেস্ট নেবারই রাখবো, এটা নিয়ে আমি বেশি মাথা ঘামাবো না। এবার হচ্ছে টার্গেট এসআরএস। এই টার্গেট এসআরএস কথার অর্থ হচ্ছে এই টার্গেট এসআরএস, এখানে একটা নতুন শব্দ পেলাম এসআরএস। এসআরএস কথার অর্থ হচ্ছে স্পেশাল রেফারেন্সিং সিস্টেম, মানে আমি কি ডেটাম দিতে চলেছি, আমি কোন ডেটামের ওপর আমি কাজটা করব, এটা হচ্ছে টার্গেট এসআরএস। তো কোন ডেটামের ওপর করব, আমি যদি এখানে দেখি WGS84 বাই ডিফল্ট আছে, যদি না থাকে তাহলে আমি এই যে ছোট্ট একটা গ্লোবের চিহ্ন আছে আমি এখানে ক্লিক করব, সিলেক্ট সিআরএস কোঅর্ডিনেট রেফারেন্সিং সিস্টেম, এখানে সিলেক্ট করে আমি এখানে WGS84, আমার যেহেতু অনেকবার এই সফটওয়্যারে কাজ করেছি এখানে ডিফল্ট আমাকে এই সেটিংসগুলো দেখাবে। যদি আমি কাজ না করি তাহলে আমি কি করব, এখানে ফিল্টারে গিয়ে লিখে দেবো WGS84 স্পেস দিয়ে 84। যখনই লিখবো আমার কিন্তু এটা এখানে বা এখানে শো করবে, কোথাও এটা শো করবে। তো যেহেতু আমার এখানে রয়েছে অলরেডি, সেই জন্য আমার এটাকে সিলেক্ট করে আমি ওকে করে দিলাম। বাই ডিফল্ট এখানে এটাই ছিল।
তো তো টার্গেট এসআরএসটা আমি বুঝলাম। তারপর হচ্ছে আউটপুট রাস্টার, মানে হচ্ছে আমি কোথায় আমার এই জিওরেফারেন্সড ম্যাপটা সেভ করতে চাইছি। মানে এইটা খুব ইম্পর্টেন্ট একটা অপশন, মানে আমি এমন একটা জায়গায় সেভ করে দিলাম সেটা পরে আমি খুঁজে পাচ্ছি না, এটা হতেই পারে। তো তোমরা কি করবে, এটাকে ঠিক লোকেশন, মানে লোকেশনটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। সাপোজ আমি লোকেশনটা কীভাবে তৈরি করব না, আমি এই যে 3টে ডট বালা যে আইকনটা আছে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি কোথায় সেভ করবো, আমি সাপোজ ডেস্কটপে গিয়ে আমি একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করছি, যে ফোল্ডারের নাম দিলাম যে QGIS প্র্যাকটিস বলে, QGIS প্র্যাকটিসে গিয়ে ওই ফোল্ডারটার ভেতরে গিয়ে আমি বাই ডিফল্ট যে নামটা আছে 72P15_modified, এই নামটাও থাকতে পারে, বা তুমি নিজের নামও দিতে পারো, তোমাদের নিজের নামেও দিতে পারো, যা খুশি আর কি। এবার এখানে এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা যখন GIS সফটওয়্যারে কাজ করব, যখন আমরা কোনো কিছু ফাইলের নাম দেব, নামটা দেওয়ার সময় কোনো স্পেস ইউজ করব না, স্পেস বার ইউজ করব না, তার বদলে আমি আন্ডারস্কোর এই সিম্বলটা ইউজ করব। আন্ডারস্কোর মানে কী করে দিতে হয়, আন্ডারস্কোর দেওয়ার নিয়ম হচ্ছে শিফট প্রেস করে হাইফেন বাটনটা প্রেস করলে এটা আন্ডারস্কোর হয়ে যায়। আমি যদি হাইফেন বাটনটা এমনি দিই তাহলে সেটা হাইফেন, আর যদি শিফট প্রেস করে সেটা যদি আমি দিই তাহলে সেটা হচ্ছে আন্ডারস্কোর। তো এই আন্ডারস্কোর ইউজ করব, কোনো স্পেস আমি ইউজ করব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ স্পেস ইউজ করলে কি হয় না, QGIS সফটওয়্যার অনেক সময় মানে প্রোগ্রামগুলোকে রান করাতে পারে না, ও স্পেস চেনে না। তো সেই জন্য আমাকে কী করতে হবে, আমাকে স্পেসের জায়গায় আমাকে এখানে আন্ডারস্কোর সাইনটা আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমার এখানে ডিফল্ট যা নাম আছে সেই নামটা দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করার পর ওই যে ওই পাথটা চলে আসবে, কম্প্রেশন নান, আর আমি কিচ্ছু করব না এখানে, নাথিং, এখানে যা আছে তাই থাকবে। এটা জাস্ট আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখনও কিন্তু আমার জিওরেফারেন্স কমপ্লিট হয়নি। তো এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এখানে একটু নিচেতে এলে দেখব এই যে জিসিপি টেবিলটার এখানটা একটু খেয়াল করি, এখানে দেখব রেসিডুয়ালটা যেটা 0 ছিল প্রাথমিকভাবে সেটা 3.71 করে শো করছে। রেসিডুয়াল মানে হচ্ছে ম্যাপটার যে এররটা মানে হচ্ছে আমি তো এই 4টে কর্নারকে আমি চিনিছি সফটওয়্যারকে, তো এই 4টে কর্নারকে চেনানোর জন্য এই 4টে কর্নারে কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউডটা সঠিকভাবে আমাকে কিন্তু শো করবে। কিন্তু আমি যত ম্যাপের ভেতরে সেন্টারে আসব তত কিন্তু আমার ল্যাটিটিউড লঙ্গিটিউডের যে ভ্যালুটা দেখাবে সেটা একটু ভুল থাকে মানে হচ্ছে 3.71, এটার মানে হচ্ছে আমি যদি হয়তো সাপোজ এখানে সাপোজ এই পাত্র এই গ্রামটার ল্যাটিটিউড লঙ্গিটিউড যা হবে তার থেকে 3 মিটার ওটা বেশি শো করবে, মানে 3 মিটারের একটু বেশি রেডিয়াস নিয়ে তার ল্যাটিটিউড লঙ্গিটিউড শো করবে। মানে হচ্ছে আমি যদি পাত্র এই গ্রামে দাঁড়িয়ে থাকি তাহলে আমার গ্রাম দাঁড়ানোর লোকেশনটা এখানে না দেখিয়ে 3 মিটারের মধ্যে সেই লোকেশনটা আমাকে শো করবে। কিন্তু আমাকে দেখতে হবে এই এররটা মানে এই রেসিডুয়ালটা যেন 10-এর ওপর না যায়। 10-এর ওপর যদি চলে যায় তাহলে আমাকে এই পয়েন্টগুলোকে সঠিকভাবে কী করব না, এই 4টে কোণে যেন আমার সঠিকভাবে সেটা বসানো থাকে। তো যদি এই 4টে কোণ থেকে যদি একটু ডান দিক বাম দিকে সরে যায় তখনই এই এররটা বা রেসিডুয়ালটা বেড়ে যায়। তো আমার 10-এর নিচে আছে মানে আমার এটা ঠিকঠাকই আছে, এইটা যত কম হবে তত তার ভালো। তো আমার এখানে 10-এর নিচে আছে মানে সে একদম ঠিকঠাকই আছে। তো এবার কি করব, আমি জিওরেফারেন্স করব কীভাবে, আমি ফাইলে যাব, যে একটা অপশন আছে স্টার্ট জিওরেফারেন্সিং, একটা প্লে বটনের মতো একটা সাইন আছে, এই যে প্লে বটন, এই প্লে বটনটাই ক্লিক করে দিলে জিওরেফারেন্সিংটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমি স্টার্ট জিওরেফারেন্সিং করে দিলাম। এই যে আমার এখানে প্রোগ্রেশন ইন্ডিকেশন দিল 100% হয়ে গেল, এবং ওপরে একটা মেসেজ দিয়ে দেবে জিওরেফারেন্স সাকসেসফুল, রাস্টার ওয়াজ সাকসেসফুলি জিওরেফারেন্সড। তার মানে আমার জিওরেফারেন্স কমপ্লিট, আমি এই উইন্ডোটা কাটতে পারি, কোনো সমস্যা নেই, কাটতে পারি। এটা সেভ চাইবে, আমি কি সেভ করতে চাইছি, আমার দরকার নেই এটা সেভ করার। যদি কেউ মনে করেন আমি এটা সেভ করবো পরের রেফারেন্সের জন্য করতে পারো, না হলেও কোনো ব্যাপার নেই। আমি এখানে এটা ডিসকার্ড করে দিলাম, সেভ না করতে চাইলে আমি ডিসকার্ড করে দিলাম, তাহলে আমার ডিসকার্ড হলো। এইবার আমি এই ম্যাপটাকে আমি QGIS উইন্ডোর মধ্যে নিয়ে আসবো, দেখবো ম্যাপটা আদৌ জিওরেফারেন্স হয়েছে কিনা। তো কীভাবে নিয়ে আসবো, লেয়ারে যাব, অ্যাড লেয়ারে যাব, অ্যাড রাস্টার লেয়ারে আসবো, তারপর কি করব, আমার ম্যাপটা কোথায় আমি সেভ করেছি সেটা এখানে যাব, এই যে 3টে ডটে ক্লিক করে আমার ম্যাপটা ডেস্কটপে আছে, আমি এই যে ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে কোথায় যে QGIS প্র্যাকটিসের ভেতরে গেলাম,
গিয়ে এই যে 72p/15 মডিফাইড এখানে ওপেন করে এটাকে আমি অ্যাড করে দিলাম, দেখবো এখানে চলে এসেছে, লেয়ার উইন্ডোতে চলে এসেছে, এটা আমি ক্লোজ করে দিলাম। এইবার আমি দেখছি ম্যাপটা একটু উল্টো রয়েছে, তো ম্যাপটা আমি সোজা করতে পারি। সোজা করলাম ম্যাপটা। এবার দেখবো আমি ল্যাটিচিউড লংটিচিউডটা ঠিক শো করছে কিনা। আমি ইপিএসডিতে গেলাম, আমরা যে ফরম্যাটে দেখতে অভ্যস্ত সেই ফরম্যাটেই দেখতে চাইছি। ইপিএসডিতে ক্লিক করার পর কী করলাম না, ইপিএসডিতে ক্লিক করলাম, এটা আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করবো। এটা যেহেতু ডিগ্রি ডেসিমাল আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করবো। ইপিএসডিতে গেলাম, ইপিএসডিতে গিয়ে জেনারেলে যাব, জেনারেলে গিয়ে আমি কি করব, ডিসপ্লে কোঅর্ডিনেট ইউজিং, আমি এটা কি করব, ডিগ্রি মিনিট সেকেন্ডে আমি ক্লিক করে এটাকে আমি অ্যাপ্লাই ওকে করব। দেখবো এই যে ডিগ্রি মিনিট সেকেন্ডে শো করছে। তো যদি আমি যখনই এই ম্যাপটা যেখানেই আমি হাতটাকে নিয়ে যাই, আমি দেখবো নিচেতে নিচেতে এই ডিগ্রি মিনিট সেকেন্ডটা আমি যেখানেই মাউসটা নিয়ে যাই না কেন ডিগ্রি মিনিট সেকেন্ডটা পরিবর্তন হচ্ছে। তার মানে এই ম্যাপটা আমার সঠিকভাবে জিও রেফারেন্স করা হয়েছে। এবং এটা যদি জুম ইন জুম আউট করি, দেখবো এখানে স্কেলটাও পরিবর্তন হচ্ছে। স্কেলটা চাইলে আমার টোপোসিটির স্কেল 1:50,000 আমি যদি ক্লিক করি, তাহলে এটা 50,000-এর জুম স্কেলে আমাকে দেবে। আমি যেটাকে যদি 1:1 লাখ করি, 10 লাখ করি, তাহলে এটা এরকম দেবে। আর যদি আমি এটাকে জুম আরও জুমের করে নিয়ে আসি, তাহলে এইটা হচ্ছে আমার স্কেলটা পরিবর্তন হচ্ছে। যখন আমার স্কেল পরিবর্তন হবে, যখন আমার জিও রেফারেন্সের কোঅর্ডিনেট সিস্টেমটা সঠিক থাকবে, তার মানে আমি বুঝবো আমার ম্যাপটা সঠিকভাবে কিন্তু জিও রেফারেন্সড হয়েছে। তাহলে এটা হলো আমার ম্যাপটা সঠিকভাবে জিও রেফারেন্সড হয়ে গেছে। তার মানে আমার প্রাথমিক আজকের যে কাজটা আমি শিখলাম সেটা হচ্ছে একটা টোপোশিট ম্যাপ বা যে কোনো ম্যাপকে আমি কীভাবে জিও রেফারেন্স করবো তার প্রক্রিয়াটা আজকে আমি শিখলাম। সেখানে আমি কি দেখলাম, ওই ম্যাপটার মধ্যে যেন আমার কিছু নোন পরিচিত কোঅর্ডিনেট বা পরিচিত ল্যাটিচিউড লংটিচিউড থাকে, এবং সেইটাকে আমি কি করব না, রাস্টারে গিয়ে জিও রেফারেন্স টুলবারে গিয়ে এখানে ফাইলে যাওয়ার পর ওপেন রাস্টার করে সেই ফাইলটাকে অ্যাড করার পর, সেই টোপোসিটটা বা সেই ম্যাপটাকে অ্যাড করার পর মিনিমাম 4টে কর্নারকে আমি কি করব, সফটওয়্যারকে বলে দেবো 4টে কর্নারের ল্যাটিচিউড লংটিচিউড কীরকম সেটা আমি অ্যাড পয়েন্টে ক্লিক করে ওই কোন যে জায়গাগুলো আমি চেনাতে চাইছি সেখানে লেফট ক্লিক করার পর এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা দিলেই সে কী করবে না, মিনিমাম 4টে কোঅর্ডিনেট যখন বুঝে গেল, তখন তারপর কী করলাম, সেটিংসে গিয়ে ট্রান্সফর্ম সেটিংস করার পর আমাকে টার্গেট এসআরএসটা WS84 আমি দিতে পারি, অথবা এটাও করতে পারি WS84 ইউটিএম জোন 45 নর্থ, আমি ইউটিএম প্রজেকশনটা এখানে ঢুকিয়ে দিতে পারি। এটা আমার নিজের ইচ্ছা মতো করবো। করার পর আমি কোথায় সেভ করতে চাইছি সেই সেভ করার জায়গাটা আমি ঠিক করে দিলাম। তারপর আমি কি করব, ওকে করে দিলে আমার ম্যাপটা মানে সফটওয়্যারকে আমার সব বলা হয়ে গেল। তারপর আমি কি করব, সফটওয়্যারকে বললাম এবার তুমি জিও রেফারেন্স করো। সফটওয়্যার কি করবে, স্টার্ট জিও রেফারেন্সিং কমেন্টটা দিলেই ও জিও রেফারেন্স শুরু করে দেবে। এবং জিও রেফারেন্স হয়ে যাওয়ার পর আমি এই উইন্ডোটা কেটে দেবো। এই উইন্ডোটা কাটার পর আমি আবার রাস্ট লেয়ারে গিয়ে অ্যাড লেয়ার করে আমি রাস্টার লেয়ারটায় গিয়ে আমার যে ম্যাপটার জিও রেফারেন্স ফাইলটা আমি সেই ফাইলটাকে অ্যাড করে আমি দেখে নেবো ল্যাটিচিউড লংটিচিউডটা পরিবর্তন হচ্ছে কিনা এবং স্কেলটা পরিবর্তন হচ্ছে কিনা, তাহলে জানবো আমার ম্যাপ জিও রেফারেন্সড হয়ে গেছে। তো আজকের আমি ক্লাস এখানে শেষ করছি। আজকে তোমাদেরকে শেখানো হলো যে কীভাবে কোনো একটা ম্যাপকে জিও রেফারেন্স করা হয়। আমরা নেক্সট দিন ক্লাসে আমরা শিখবো এই রাস্টার লেয়ার থেকে কিভাবে আমরা ভেক্টর লেয়ার আমরা তৈরি করব, সেই জিনিসটা আমরা পরের ক্লাসে আমরা শিখবো। তো আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করলাম। সকলকে ধন্যবাদ। এটা তোমরা প্র্যাকটিস করবে। আর কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে বা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে বিষয়গুলো জানতে পারো। ধন্যবাদ।